ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংলিশের বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা সিনের একের দাগেটা দিয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। বলছে হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। সেই বছর কলকাতা টাউন হল এক ভিন্ন ইতিহাস তৈরি হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র বসু একটি আকর্ষণীয় প্রদর্শনী পরিবেশন করেছিলেন। এভরিওয়ান ওয়াজ overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. তো লেকচার হল থেকে 75 মিটার দূরে তৃতীয় কক্ষে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ভ্রমণ করার সময় সকলেই মানে অবাক হয়ে গিয়েছিলেন আর কি। দিস ওয়েভ পাসড থ্রু 3 সলিড ওয়ালস। এই তরঙ্গগুলি 3টি শক্ত দেয়ালের মধ্যে দিয়ে অতিক্রম করেছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটি একটি উল্লেখযোগ্য আর যুগান্তকারী ঘটনা যা সারা বিশ্বে ভবিষ্যতের গবেষণার পথ প্রশস্ত করেছিল। Born on 13th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents. 1858 সালে 30শে নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণকারী জগদীশ চন্দ্র বসু ছিলেন বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী। A physicist, biologist, botanist, as well as a writer of science fiction, পদার্থবিদ, জীবনবিজ্ঞানী, উদ্ভিদবিদ, বিজ্ঞান এবং বিজ্ঞানের কল্পকাহিনীর লেখক, কল্পবিজ্ঞানের লেখক। His father ভগবান চন্দ্র বোস was a leader of the ব্রাহ্ম সমাজ। তার পিতা ভগবান চন্দ্র বসু ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। He worked as a deputy magistrate in ফরিদপুর, বর্ধমান and in other places. তিনি ফরিদপুর, বর্ধমান অন্যান্য স্থানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন। Jagadish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশ চন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল একটি আমাদের যে অবৈতনিক মাতৃভাষার যে বাংলা স্কুলগুলো হয় সেখানে, সরকারি স্কুলগুলোতে, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে একজনকে অবশ্যই তার মাতৃভাষা সম্পর্কে তার জানা উচিত। এতে দিয়েছে কলাম ম্যাচ করতে হবে। 1858 লিখবে জগদীশ চন্দ্র বোস ওয়াজ বর্ন। নাম্বার 2 ভগবান চন্দ্র বোস, দ্য লিডার অফ ব্রাহ্ম সমাজ। আর 3 আছে বিক্রমপুর, নাম মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। বিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আইতে আছে ইন 1895 1895 দ্য ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। নাম্বার 2 বলেছে জেসি বোস ফাদার ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড আদার প্লেসেস। সিতে দিয়েছে, সি এর আইতে দিয়েছে বলেছে যে which remarkable incident made the year 1895 historically important। বলছে কোন ঘটনা 1895 কে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। তো এখানে পুরোটা ধরেনি, তাই এখানে লিখে দিয়েছি। ইন 1895 জগদীশ চন্দ্র বোস demonstrated the transmission of electromagnetic waves through 3 solid walls over a distance of 75 meters at the town hall in Calcutta. This was a groundbreaking achievement in science. নাম্বার 2 তে বলেছে when was everyone overawed। কখন সবাই আর কি লিখবে everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room passing through walls. থ্রিতে দিয়েছে হোয়াট আর দ্য ট্যালেন্টস অফ জেসি বোস। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ফিজিস্ট, বায়োলজিস্ট, botanist and a writer of science fiction.
নাম্বার 4 এ দিয়েছে হোয়াট কাইন্ড অফ স্কুল ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ফ্রম অ্যান্ড বাই, কোন ধরনের স্কুলে আর কি পড়াশোনা করেছিলেন এবং কেন। জগদীশ চন্দ্র বোস ওয়াজ রিসিভড হিজ আর্লি এডুকেশন ফ্রম এ ভার্নাকুলার স্কুল। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। দিস ইজ why he started his education in vernacular school. নাম্বার 2 এর সিনটা দিয়েছে ঘোস্ট অন দা বারান্দা থেকে, বলছে ভূত প্রেত পিশাচ দানা ছুমান্তার সব নিকাল জানা, হুইচ রাফলি ট্রান্সলেটেড মিন্স ঘোস্ট স্পিরিটস গবলিন স্পিরিটস অ্যাওয়ে ইউ ফ্লাই ডোন্ট কাম টু নাইট। ভূত প্রেত পিশাচ দানা ছুমন্তের সব নিকাল জানা, যার মোটামুটি অনুবাদ ভূত প্রেতাত্মা দূর হও আজ রাতে এসো না। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স দ্য মোর uneasy we became, and when I got into bed after carefully examining it for snakes, I could not lie still but kept twisting and turning and looking at the walls for moving shadows. কিন্তু আমরা যতই শ্লোকটি পুনরাবৃত্তি করলাম ততই আমরা অস্বস্তিতে পড়লাম, এবং যখন আমরা বিছানায় গেলাম সাপের জন্য সাবধানে পরীক্ষা করার পর আমি স্থির থাকতে পারলাম না, বরং এপাশ ওপাশ করতে লাগলাম এবং ছায়ার নড়াচড়ার জন্য দেয়ালের দিকে তাকিয়ে থাকলাম। Komul attempted to raise our spirits by singing softly, but this only made the atmosphere more eerie. কমল মৃদু গান গেয়ে আমাদের মনোবল জাগিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু এতে পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠল। আফটার এ while we heard someone knocking at the door and the voices of Anil and the maid servant. কিছুক্ষণ পরে আমরা মানে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে শুনতে পেলাম, এবং অনিল এবং তাদের কাজের মেয়েটির কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশাস। উঠে দরজা খুলে দেখলাম যে তারা ফ্যাকাশে উদ্বিগ্ন দেখাচ্ছে তাদের। They too had succeeded in frightening themselves as a result of Anil's mother stories. অনিলের মায়ের গল্পের ফলে তারাও নিজেরা ভয় পাচ্ছে। আর ইউ অলরাইট আস্কড অনিল, তুমি ঠিক আছো? অনিল জিজ্ঞাসা করলো। Would not you like to sleep in our part of the house? It might be safer. Mulia will help us to carry the beds across. এটা হয়তো বলছে তুমি কি আমাদের এই ঘরে ঘুমাতে চাও না, এটা হয়তো আরো নিরাপদ, মুলিয়া আমাদের বিছানাগুলো পার করতে সাহায্য করবে। We are quite all right, protested Komul and I, refusing to admit we are nervous. তো আমরা বললাম ঠিক আছে। কমল আর আমি প্রতিবাদ করে বললাম আমরা যে ভয় পাচ্ছিলাম তা স্বীকার করতে অস্বীকৃত, মানে সেটা যে আমরা ভয় পাচ্ছি সেটা তাদের বুঝতে দিলাম না। বাট উই আর হাসল অ্যালং টু দি আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ দো আ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস। কিন্তু আমাদের ফ্ল্যাটের অন্য পাশে এমনভাবে তাড়াহুড়ো মানে করে আমরা গেলাম যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি। এই সময় অনিলের মা অনুপস্থিত ছিল, যখন আমরা মানে এঘর থেকে ও ঘরে আর কি শিফটিং করছিল, তো তখন ওর মা মানে উপস্থিত ছিল না। বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট। কিন্তু হঠাৎ আমরা যে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সেদিক থেকে তার চিৎকার শুনতে পেলাম। রাস্টি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, শি ক্রাইড। তিনি চিৎকার করে বলছেন যে রাস্টি আর কমল অদৃশ্য হয়ে গেছে। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাটাও চলে গেছে। And then when she came out on the veranda and saw us dashing about in our pajamas, she gave another scream and collapsed on a cot. তারপরে যখন তিনি বারান্দায় বেরিয়ে এসে আমাদের পায়জামা পরে ছুটে বেড়াতে দেখলেন এবং আবার চিৎকার করে খাটের ওপরে পড়ে গেলেন। আফটার দ্যাট উই ডিড নট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট। এরপর থেকে আমরা রাতে অনিলের মাকে আর ভূতের গল্প বলতে দিইনি। তো এতে আছে কজ আর এফেক্ট লিখতে হবে। এতে কজে বলেছে দ্য ন্যারেটর অ্যান্ড কমল রিপিটেড দ্য ভার্স, তারা বারবার কবিতাটা পুনরাবৃত্তি করছিল। তার ফলে লিখবে দে বিকেম মোর আনইজি অ্যান্ড কুড নট স্লিপ প্রপারলি, কনস্ট্যান্টলি চেকিং ফর শ্যাডোজ। নাম্বার 2 তে দিয়েছে এফেক্ট বলেছে দ্য অ্যাটমসফিয়ার টার্ন মোর ইরি। কজ হচ্ছে কমল স্যাং সফটলি টু রেইজ দেয়ার স্পিরিটস। বিয়ের আয়তে বলেছে হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ভার্স ভূত প্রেত পিশাচ দানা ছুমন্তাসাম নিকাল জানা মেনশন ইন দ্য টেক্সট। এই যে ঘোস্ট স্পিরিটস গবলিন স্পিরিটস অ্যাওয়ে ইউ ফ্লাই ডোন্ট কাম টু নাইট, ইট ইজ এ চ্যান্ট টু ওয়ার্ড অফ ইভিল স্পিরিট। নাম্বার 2 তে বলেছে হুজ ভয়েসেস কুড বি হার্ড উইথ দ্য নকিং অন দ্য
door. The voices of O'Neill and the maid servant were heard knocking on the door. Number 3 তে বলেছে what did O'Neill's mother think when she saw the room empty? O'Neill's mother thought that Rusty and Kamal had disappeared and even their beds were gone. She screamed in fear and collapsed on a cot. এটা লিখতে হবে না, collapsed on a cot তখন হয়নি যখন ওদের পাজামা পরে দেখেছিল। তো এই পর্যন্ত লিখে দেবে। নাম্বার 4 এ বলেছে why did Kamal and the narrator say that they were quite all right? আচ্ছা, এটা আছে 1 নম্বরের। তো এতটা লেখার দরকার নেই, শুধু লিখবে যে Kamal and the narrator said they were quite all right because they were trying to appear brave and refusing to admit that they were nervous or scared. এই পর্যন্ত দিয়ে দেবে। Because they were trying to appear brave and refusing to admit they were nervous or scared. নাম্বার 3 আনসিনে আসে, এটা একটা রিপোর্ট বলছে incessant rain throughout the night damaged a major portion of National Highway 55 in Karshiang subdivision Gairigaon তিনধরিয়া on Thursday। বলছে রাতভর অবিরাম বৃষ্টিপাতের ফলে তিনধরিয়ার কার্শিয়াং মহকুমার গাইরিগাঁওয়ে জাতীয় সড়ক 55 একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। There was a 35-meter landslide in the upper hill and a 40-meter landslide downhill cutting off the arterial road link. বলছে পাহাড়ের উপরের অংশে 35 মিটার ভূমিধস আর 40 মিটার ভূমিধসের ফলে নিচের অংশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। On Thursday, Karshiang recorded 63.2 millimeter of rainfall. বৃহস্পতিবার কার্শিয়াংয়ে 63.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। The assistant engineer of NH55, Dinesh Bardewa, said the landslide was caused due to high intensity rainfall on Thursday night. দীনেশ বারদেওয়া বলেছেন বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। Two stretches of NH55 have been badly damaged in তিনধরিয়া। তিনধরিয়ার 55 নম্বর জাতীয় সড়কে দুইটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। All heavy and mainline traffic has been diverted to the Rohini and Mirik routes from Shiliguri to other parts of the hills. শিলিগুড়ি থেকে পাহাড়ের অন্যান্য অংশে যাওয়ার জন্য সমস্ত ভারী আর প্রধান লাইনের যানবাহন রোহিণী আর মিরিক রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। There is no alternative route for the movement of heavy traffic on the main line because of the severity of the damage to the road. রাস্তার ক্ষতির তীব্রতার কারণে প্রধান লাইনে ভারী যানবাহন চলাচলের জন্য কোনো বিকল্প পথ নেই। The assistant engineer said. সহকারী ইঞ্জিনিয়ার একথা জানিয়েছেন। Locals though have the option of taking the shortcut from bypass to reach Chunbatti from where they can avail vehicles for Karshiang town around 20 kilometer away. বলছে যে স্থানীয়দের চুনবাট্টিতে পৌঁছানোর জন্য বাইপাস থেকে শর্টকাট নেওয়ার বিকল্প রয়েছে, যেখান থেকে তারা প্রায় 20 কিলোমিটার দূরে কার্শিয়াং শহরে যানবাহন পেতে পারেন। Bardua said it would be an uphill task to repair and restore the road. বারদেওয়া বলেছে রাস্তাটি মেরামত এবং পুনরুদ্ধার করা একটা কঠিন কাজ হবে। Preliminary estimates show it will take a minimum of 2 months to repair the damaged road, he said. প্রাথমিক অনুমান অনুসারে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করতে কমপক্ষে 2 মাস সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। The Darjeeling Himalayan Railway DHR tracks too have been affected. Darjeeling Himalayan Railway ট্র্যাকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। No major damage other than fallen builders and debris has affected the tracks due to collapse of the highway, said DHR Director Aurobindo Mishra. DHR পরিচালক অরবিন্দ মিশ্র বলেছে হাইওয়ে ধসের কারণে পাথর এবং ধ্বংসাবশেষ ছাড়া অন্য কোনো বড় ক্ষতি হয়নি। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে দ্য কনস্ট্যান্ট রেনফল ড্যামেজড এ মেজর পোর্শন অফ ন্যাশনাল হাইওয়ে 55। নাম্বার 2 দ্য ডেজিগনেশন অফ মিস্টার দীনেশ বারদেওয়া ইজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 3 তে বলেছে দ্য
টেন্টেটিভ রিপেয়ারিং টাইম অফ দ্য রোড ইজ মিনিমাম 2 months. 4 এ দিয়েছে দ্য লেন্থ অফ দ্য আপার হিল ল্যান্ডস্লাইড ওয়াজ 35 মিটার. 5 এ দিয়েছে দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান নিউজ পেপার রিপোর্ট. বিতে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট. আইতে বলেছে দ্য কজ অফ দ্য ল্যান্ডস্লাইড ওয়াজ হেভি স্টর্ম, প্রচন্ড ঝড়, এটা ফলস. এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এই যে বি এর আই বলে লেখা এখান থেকে, এই যে দ্য ল্যান্ডস্লাইড ওয়াজ কজ ডিউ টু হেভি ইন্টেন্সিটি রেনফল অন থার্সডে নাইট, এইখান থেকে এতটা হচ্ছে বি এর আই এর সাপোর্টিং স্টেটমেন্ট. বি এর ডবল আইতে দিয়েছে অল দ্য মেন লাইন অ্যান্ড হেভি ট্রাফিক ফ্রম শিলিগুড়ি টু আদার পার্টস অফ দ্য হিলস হ্যাজ বিন ডাইভার্টেড, এটা ট্রু. বি এর 2 নম্বর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে দেবে অল হেভি অ্যান্ড মেন লাইন ট্রাফিক হ্যাজ বিন ডাইভার্টেড টু দ্য রোহিণী অ্যান্ড মিরিক রুটস ফ্রম শিলিগুড়ি টু আদার পার্টস অফ দ্য হিলস, এটা হচ্ছে 2 নম্বর সাপোর্টিং স্টেটমেন্ট. তিনি দেবে দেয়ার আর অল্টারনেটিভ রুটস ফর দ্য মুভমেন্ট অফ হেভি ট্রাফিক অন দ্য মেন লাইন, এটা ফলস. এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এটা 3 there is no alternative route for the movement of heavy traffic on the main line because of the severity of the damage to the road, এটা দেবে. সি এর আইতে দিয়েছে what was the option for the local people to reach the Karshiang town at the time of landslide, এই যে সি এর আই বলে লেখা, এই যে এখান থেকে লিখবে locals through have the option of taking the shortcut from bypass to reach Chunabadti from where they can avail vehicles for Karshiang town around 20 km away, এই পর্যন্ত. নাম্বার 2 তে দিয়েছে হু ইজ অরবিন্দ মিশ্রা. অরবিন্দ মিশ্রা is the director of the Darjeeling Himalayan Railway. আর what did he say? He said that no major damage other than fallen boulders and debris had affected the DHR tracks due to the collapse of the highway. গ্রামারে আসি 4 এ দিয়েছে আর্টিকুলার প্রিপোজিশন. আফটার অ্যান আওয়ার হার মাদার কেম ব্যাক অ্যান্ড ওপেন দ্য ডোর. শি স এ স্মল বয় ড্রয়িং ফিগার্স অন দ্য ফ্লোর. 5 এ ডু অ্যাজ ডাইরেক্টেড, এতে কালেকটিভ নাউন বসাতে হবে. এ গ্যাং অফ রবার্স ওয়ার কট বাই দ্য পুলিশ. নাম্বার 2 তে বলেছে পজেসিভ প্রোনাউন দিস পিকচার ইজ মাইন. 3 তে দিয়েছে আন্ডারলাইন করতে হবে অ্যাডভার্ব ডেলি. 4 এ দিয়েছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ স্টেট ইটস ডিগ্রি কোল্ডার কম্পারেটিভ ডিগ্রি. 5 এ দিয়েছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং. 6 এ দিয়েছে প্রপার ভার্ব, এটা ওয়ার্ক হবে যেহেতু মেনি ও মেন আছে, প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বটা এমনি প্রেজেন্ট ফর্মটাই বসে. 7 এ দিয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে নীলা ওয়ান্টস রিতা স্পেন. 8 এ বলেছে সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে. সাবজেক্ট এখানে ইউটা উজ্জ্ব আছে আর প্রেডিকেট হবে কাম অ্যান্ড হ্যাভ ডিনার উইথ আস. 6 এ সিনোনিম আনসিন প্যাসেজ থেকে ফল টু পিসেস কোল্যাপস অ্যানাদার হবে অল্টারনেটিভ. 7 এ দিয়েছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ইন্ট্রোডিউসিং কম্পিউটার অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট. তো কম্পিউটার শেখাটাকে কম্পালসারি সাবজেক্ট করার জন্য হেডমাস্টারের কাছে দরখাস্ত লিখতে বলেছে. টু দ্য হেডমাস্টার বলে স্কুলের নাম, অ্যাড্রেস, শহরের নাম লিখবে. সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ইন্ট্রোডিউসিং কম্পিউটার অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট. রেসপেক্টেড স্যার আর ম্যাডাম, I hope this letter finds you well. I am writing to kindly request you to consider introducing computer science as a compulsory subject in our school curriculum. In today's digital world, computer literacy is essential for every student. Computers are used in almost every field, from education and business to healthcare and communication. Learning computer skills at an early age will help students. Number 1 হচ্ছে develop essential technical skills for future careers. Number 2 improve problem solving and logical thinking through programming. 3 stay updated with modern technology which is crucial in competitive exams and jobs. 4 enhance learning through digital tools and online resources. Many schools have already made computer science a compulsory subject, and I believe our school should also take this step to prepare students for a technology driven future. I sincerely hope you will consider this request positively. Thank you for your time and support. Yours faithfully বলে তোমার নাম, ক্লাস রোল, সেকশন দিয়ে দেবে. নাম্বার 8 এ দিয়েছে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস আর টাইটেল দিতে বলেছে.
তো টাইটেল দেবে জিনিয়াস পিকনিক সারপ্রাইজ। One sunny morning, Jinia and her classmate went for a picnic to a beautiful lakeside park. Excited, they played games, shared snacks, and laughed together. After a while, Jinia felt tired and decided to rest under a shady tree near a thick bush. As she sat quietly, she heard a faint meow meow coming from somewhere nearby. Curious, she searched around and finally spotted a tiny white kitten stuck in the bush, its fur tangled in the thorns. The poor little thing looked scared and helpless. Without wasting time, Jinia carefully freed the kitten, soothing it with gentle strokes. Her classmates gathered around, amazed by her discovery. The kitten, now safe, purred softly as if thanking her. Jinia could not leave the kitten behind. Can I take her home? She asked her teacher, who smiled and agreed. That evening, Jinia returned home with her new furry friend, whom she named Snowy. What started as a fun picnic turned into a heartwarming rescue, a day Jinia would never forget. Moral: kindness can turn an ordinary day into a special one.